আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আজকে আপনাদের সাথে আমি ব্রেড পাকোড়ার একটি রেসিপি শেয়ার করব। আর এই ব্রেড পাকোড়াটা আলু আর মাংস দিয়ে বানিয়েছিলাম, আর খেতে এত বেশি সুস্বাদু ছিল, মচমচে ক্রিস্পি হয়েছিল। এখানে আমি সেদ্ধ করা আলু ম্যাশ করে নিয়েছি, দিয়ে দিয়েছি স্বাদ মতো লবণ, কাঁচামরিচ কুচি, ধনেপাতা কুচি। আর আগে থেকে রান্না করে রাখা আমি গরুর মাংসের কিমা ছিল সেটা দিয়েছি। আপনারা চাইলে মুরগির মাংস দিতে পারেন বা ভেজিটেবলসও দিতে পারেন। এখন সবগুলোকে একসাথে আমি মাখিয়ে নিচ্ছি। আর এই পুরটা এভাবে বানালে এত বেশি মজা হয়, অনেক বেশি ইয়ামি হয়েছিল। আর অন্যদিকে একটি প্যালায় আমি বেসন নিয়েছি, বেসনটা কিন্তু নিতেই হবে। স্বাদ মতো দিয়ে দিয়েছি লবণ, মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, জিরার গুঁড়া, আদা রসুন বাটা আর ধনেপাতা কুচি। দিয়ে দিয়েছি একটু ক্রিস্পি হওয়ার জন্য খাওয়া সোডা, এটা পরিমাণ মতো অল্প একটু দিলেই হবে। এখন আমি অল্প পরিমাণ পানি দিয়ে গোলাটা তৈরি করে নিচ্ছি। প্রথমে অল্প পানি দিয়ে দেবো যাতে দানা দানা না থেকে যায় সেজন্য। আর পরে আমি একটু পরিমাণ মতো পানি দিয়ে এরকম পাতলা একটা গোলা তৈরি করে নিয়েছি। এখন এদিকে নিয়ে নিয়েছি আমি পাউরুটিগুলোর উপরে এখন আমি সেই আলুর যে পুরটা বানিয়ে রেখেছিলাম সেগুলো এখন আমি উপরে দিয়ে দিচ্ছি। আমি হাতে তুলে এক একটা ব্রেড খুব ভালোভাবে চারিদিকে আলুর পুরটা মাখিয়ে নিয়েছিলাম, আর একটু চেপে চেপে দিচ্ছিলাম যাতে সব দিকে আলুর পুরটা যায় আর খেতে অনেক বেশি ভালো লাগে। আর মাংস থাকার কারণে, আলু থাকার কারণে এটার ফ্লেভারটা অনেক বেশি ভালো হয়েছিল, কারণ ধনেপাতা কুচি ছিল, কাঁচামরিচ ছিল। আপনারাও কিন্তু এরকম করে বানিয়ে খাওয়ার চেষ্টা অবশ্যই করবেন। তো দেখতে দেখতে কিন্তু আমি এরকম করে ব্রেডের উপরে একেবারে আলুর পুরটা মাখিয়ে নিয়েছি। চারিদিকে সমানভাবে গিয়েছে পুরটা, আর এইভাবেই কিন্তু খেতে ভালো লাগবে। সেমভাবে আমি সবগুলো রেডি করে নিয়েছি। আপনারা চাইলে এরকম বড়োভাবেও পাকোড়া তৈরি করতে পারেন বা মধ্যে টুকরো দিয়ে তিনকোনাচাভাবেও করতে পারেন, কিন্তু আমি এখানে আজকে ছোট ছোট ব্রেড পাকোড়া তৈরি করে নিচ্ছিলাম। আর ছোট সাইজ হয় কিন্তু এগুলো দেখতে অনেক বেশি কিউট লাগছিল আর খেতে অনেক বেশি ভালো লাগছিল। পরিবারের যে ছোট সদস্যরা আছে তারা কিন্তু অনেক বেশি পছন্দ করবে এরকম ছোট ছোট সাইজের ব্রেড পাকোড়া তৈরি করলে। তো এরকম করেই আমি সবগুলো কেটে নিয়েছি, দেখতেই পাচ্ছেন সবগুলো কিন্তু রেডি হয়ে গিয়েছে। এখন সেই বেসনের যে আমি গোলাটা তৈরি করে রেখেছিলাম এটার মধ্যে একটি একটি করে ব্রেড পাকোড়া তুলে আমি ডিপ করে নিচ্ছি। ব্যাস ব্রেড পাকোড়া দিয়ে এপাশ ওপাশ একটু ঘুরিয়ে নিতে হবে যাতে চারিদিকে বেসনের গোলাটা যায় আর খেতে অনেক বেশি ভালো লাগে। তো এরকম করে আমি তুলে গরম গরম তেলে দিয়ে দিচ্ছিলাম। আর ব্রেড পাকোড়াগুলো কিন্তু একেবারে মিডিয়াম টু হাই ফ্লেমে ভেজে নিতে হবে। এগুলো কিন্তু লো ফ্লেমে ভাজলে আপনার যে ব্রেডের ভিতরে তেলটা ঢুকে যাবে আর খেতে কিন্তু ভালো লাগবে না। যেহেতু ব্রেডটাও একেবারে তৈরি করা আর ভিতরে আলুর পুরটাও রেডি করাই ছিল, এখানে কাঁচা মাংস ছিল না, রান্না করা মাংস ছিল, তাই একেবারে অল্প সময়ে হাই ফ্লেমে এগুলো ভেজে নিলে হবে। যখন এরকম গোল্ডেন কালার চলে আসবে আর একেবারে মচমচে ক্রিস্পি হয়ে যাবে তখনই তুলে নেব। দেখতেই পাচ্ছেন আমি সবগুলো তুলে নিচ্ছিলাম। আর এইটা যখন তুলছিলাম একবার আমি ভিডিও করেছি, পরে এটা নিয়ে চলে গেছে, মধ্যে আমি আর কোনো ভিডিও করতে পারিনি। বাস গরম গরম ভেজে তুলেছি আর সবাই খেয়ে ফেলেছে। পরের বার বাস এটা আমি ভিডিও করতে পেরেছি, এটাই আপনাদের সাথে শেয়ার করলাম। কেমন হয়েছে দেখতে কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ সবাইকে ভিডিওটা দেখার জন্য।